যতই আমরা দেখতেছি নতুন নতুন আইন হইতেছে, আইনের কোনো কাজ হইতেছে। দিন দিন এই অপরাধ প্রবণতা বাড়তেছে, অপরাধীদের দৌরাত্ম্য বাড়তেছে, তাদের লাগামহীনভাবে তারা অপরাধ করে যাচ্ছে। কিন্তু কিছু অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকে, আর কিছু অপরাধী ধরা পড়লেও তার সাজা হয় না। ঠিক কিনা বলেন? কেন হয় না? উপরে তার হাত আছে, অথবা তার কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা খেয়েছে। আইনের ফাঁকফু করে সে বের হয়ে যায়, খালাস পেয়ে যায়। কিন্তু যে ভুক্তভোগী, সে কোনোদিন তার বিচার পায় না। সে তার এই কষ্ট নিয়ে, ন্যায় বিচার না পাওয়ার কষ্ট নিয়ে দুঃখে দুঃখে সে মারা যায়। যাকে অন্যায়ভাবে হত্যা করা হইল, কবরে তার আত্মাও কষ্ট পায়, তার স্বজনরা দুঃখে দুঃখে এই কষ্টে সে মারা যায়। ন্যায় বিচার না পাওয়া। আজকে স্বাধীনতা কোথায়? আজকে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে আজকে 5 বছরের, 2.5 বছরের শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? জোরে কন্যাকে। আজকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের একটা শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় আমার এই দেশে, আমার এই সমাজে। মূল কারণ একটাই, ন্যায় বিচার নাই, সুষ্ঠু বিচার নাই, কোরআনের শাসন কায়েম হয় নাই, কোরআনের দিকে ফিরতে পারি নাই। ন্যায় বিচারের বেলায়, ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, কিন্তু আইন করার বেলা আমরা কোরআনী আইন চাই না। কোরআনী আইন যে চালু করবে তাকে চাই না। কোন আলেম যদি কোরআনী আইন শাসন কায়েম করতে চায়, তার পক্ষে সাপোর্ট দেই না। দেই কাকে? যে ওই ব্রিটিশের গোলামি করবে, যে আমেরিকার গোলামি করবে, যে ইন্ডিয়ার গোলামি করবে, তাকে সাপোর্ট করবে। ঠিক কিনা বলেন? ফলে আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমি ন্যায় বিচার পাই না। যতই আমরা দেখতেছি নতুন নতুন আইন হইতেছে, আইনের কোনো কাজ হইতেছে। দিন দিন এই অপরাধ প্রবণতা বাড়তেছে, অপরাধীদের দৌরাত্ম্য বাড়তেছে, তাদের লাগামহীনভাবে তারা অপরাধ করে যাচ্ছে। কিন্তু কিছু অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকে, আর কিছু অপরাধী ধরা পড়লেও তার সাজা হয় না। ঠিক কিনা বলেন? কেন হয় না? উপরে তার হাত আছে, অথবা তার কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা খেয়েছে। আইনের ফাঁকফু করে সে বের হয়ে যায়, খালাস পেয়ে যায়। কিন্তু যে ভুক্তভোগী, সে কোনোদিন তার বিচার পায় না।